ॐ नमः शिवाय शान्ताय कारणत्रयहेतवे निवेदयामि चात्मानं त्वं गतिः परमेश्वर। শিব ঠাকুরকে কি বলা হয়? বৈষ্ণবগণের শ্রেষ্ঠ আচার্য। এই জগতে 12 জন বৈষ্ণবাচার্য আছে। স্বয়ম্ভূর নারদো শম্ভো কুমারো কপিলো মনু প্রহ্লাদো জনকো ভীষ্ম বলির্বৈয়াসকীর্বয়ম। 12 জন হচ্ছেন বৈষ্ণবাচার্য। সেই 12 জন বৈষ্ণবাচার্যের মধ্যে শিব ঠাকুর একজন। শুধু একজন বললে হবে না, শিব ঠাকুর হচ্ছেন বৈষ্ণবগণের শিরোমণি। এবার যারা সাধারণ মানুষ তারা বলবে যে কি করে শিব ঠাকুর শিরোমণি হলেন বৈষ্ণবদের? কারণ বৈষ্ণবদের গলায় তো আমরা তুলসী মালা দেখি, কই শিব ঠাকুরের গলায় তো তুলসী মালা নেই। আমরা বৈষ্ণবের গলায় তুলসী মালা দেখি কি না? অনেকে ঝগড়া করে, আপনার গলায় তুলসী মালা নেই, আপনি বৈষ্ণব নয়, এরকম বলে। কিন্তু শিব ঠাকুর যদি বৈষ্ণবাচার্য, কই তার গলাতেই তো তুলসী মালা নেই, তাহলে এইখানটা কি হবে? আসলে কথাটি হচ্ছে শিব ঠাকুর আভরণে বৈষ্ণব নয়, আচরণে বৈষ্ণব। কথাটা ভালো করে শুনবেন। আভরণ মানে অলংকার। বৈষ্ণবের অলংকার তিনি পরেননি। যেমন তুলসী মালা বৈষ্ণবের অলংকার, ঊর্ধ্বপুণ্ড তিলক বৈষ্ণবের অলংকার। বৈষ্ণব তিলক করে উপরের দিকে, বৈষ্ণবের তিলক হয় উপরের দিকে, ওই জন্য একে বলে ঊর্ধ্বপুণ্ড তিলক। আর শৈবদের তিলক কেমন হয়? আড়াআড়ি, কপালে আড়াআড়ি তিলক হয় শৈবদের। কাজে শিব ঠাকুর ঊর্ধ্বপুণ্ড তিলকও করেন না, আবার গলায় তুলসী মালাও ধারণ করেন না। তার মানে কি? শিব ঠাকুর আভরণে বৈষ্ণব নন, তিনি আচরণে বৈষ্ণব। বৈষ্ণবের আচরণ কি? ওই যে চৈতন্য মহাপ্রভু বলেছেন, 4টে হচ্ছে বৈষ্ণবের আচরণ। ত্রিনাদপি সুনীচেন 1 নম্বর, তররিব সহিষ্ণুনা 2 নম্বর, অমানিনা 3 নম্বর, মানদেন 4 নম্বর। ত্রিনাদপি সুনীচেন মানে ঘাসের থেকেও নিচু হও, কারণ নিচু না হলে তুমি অপরকে মর্যাদা দিতে পারবে না, অপরের কাছ থেকে কিছু শিখতে পারবে না। ওই জন্য সকলকে বড় ভাবো, নিজেকে ছোট ভাবো, তাহলে সকলের কাছ থেকে তুমি শিক্ষা লাভ করতে পারবে। ওই জন্য ঘাসের থেকেও নিজেকে নিচু ভাবতে হবে। ত্রিনাদপি সুনীচেন। দ্বিতীয় হচ্ছে তররিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করতে হবে। তৃতীয় হলো অমানিনা, মান সম্মান নিয়ে বেশি মাথা ব্যথা করা যাবে না। এই আমাকে সম্মান করলো না, ও আমাকে সম্মান করলো না, ও নিয়ে অত ভাবার দরকার নেই। তুমি ঠিক ঠিক কাজ করে যাও, তুমি মরে যাবার পরেও সম্মান পাবে। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় প্রায় প্রত্যেকটি স্কুলে। তো রবীন্দ্রনাথ ঠাকুর এখন বেঁচে আছেন? নেতাজি সুভাষের জন্মদিন পালন করা হয় কবে? 23শে জানুয়ারি। এই তো ছোট ছেলেরা জানে, এগুলো জানা উচিত আমাদের। 23শে জানুয়ারি নেতাজি সুভাষের জন্মদিন পালন করা হয় প্রত্যেকটি স্কুলে, পাড়ায় পাড়ায়। নেতাজি সুভাষ কি বেঁচে আছেন? এই জন্য বলা হচ্ছে এমন কর্ম করে যাবে যে মরার পরেও সারা জীবন তুমি সম্মান পেয়ে যাবে। ওই সম্মান পেলাম না, সম্মান পেলাম না, ওই নিয়ে মাথা ফাটাফাটি করে কাজটাই ঠিক করে করলে না, এই কর্মটি করো না। চৈতন্য মহাপ্রভু বলছেন সম্মান নিয়ে বেশি মাথা ব্যথা করো না, কাজের কাজ করে যাও, মরার পরেও তোমার সম্মান ধরে রাখা থাকবে। তাই বলছেন অমানিনা। চতুর্থ কথা বললেন মানদেন, অপরকে সম্মান দিতে শেখো, তাহলে সম্মান তুমি আপনি পাবে। কেউ হয়তো আমার থেকে জাতে ছোট, আমি ব্রাহ্মণ, একজন হয়তো শূদ্র, তবুও তাকে আমি হাত জোড় করে বলবো জয় নিতাই। আমি উচ্চ শিক্ষিত, একজন হয়তো বোকা মূর্খ, তবু আমি তাকে হাত জোড় করে বলবো জয় নিতাই। কেন?
না আমার মধ্যে যে কৃষ্ণ রয়েছেন ওই মানুষটির ভেতরেও সেই কৃষ্ণই বিরাজ করছেন। যে ঈশ্বর শিক্ষিত লোকের মধ্যে আছে সেই ঈশ্বরই মূর্খ লোকটার মধ্যেও আছে। যে ঈশ্বর উঁচু জাতির লোকের মধ্যে আছে সেই ঈশ্বরই নিচু জাতির হৃদয়ের মধ্যেও রয়েছে। ওই জন্য তোমার থেকে ছোটও যদি কেউ হয় তাকে তুমি সম্মান দেবে, এটাই হচ্ছে বৈষ্ণবতা। আর এই বৈষ্ণব আচরণ শিব ঠাকুর করছেন পরিপূর্ণ রূপে, সেই জন্য তিনি বৈষ্ণবগণের আচার্য। সারা ভারতবর্ষে 12টি জায়গায় শিব ঠাকুরের বিশেষ অবস্থান। সেই 12টি জায়গাকে বলা হয় কি জ্যোতির্লিঙ্গ পীঠ। জ্যোতির্লিঙ্গ, জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে গুজরাটে সোমনাথ মন্দির। সমুদ্রের ধারে অপূর্ব একটি মন্দির সেখানে বিরাজ করছে। আপনারা যখন গুজরাট বেড়াতে যাবেন অবশ্যই সোমনাথ মন্দির দর্শন করবেন। ওই সোমনাথ মন্দিরে এত মণি মাণিক্য সোনা দানা ছিল যে সুলতান মাহমুদ 17 বার ওই মন্দির লুণ্ঠন করেছেন মণি মুক্ত সোনা দানা নিয়ে যাওয়ার জন্য। তবুও ভারতবর্ষের সম্পদ কোনোদিন শেষ হয়নি। ভারতবর্ষ এত বড় সম্পদশালী দেশ যে ওই ইরান তুরান থেকে লোকেরা এসে লুট করে নিয়ে গেছে, ব্রিটিশরা এসে আমাদের লুট করে নিয়ে গেছে, তবুও আমাদের সম্পত্তি শেষ হয়নি। গবেষণা করে দেখা যায় যে ভারতবর্ষের মায়েদের কাছে এত সোনা আছে যে সারা পৃথিবীতে অন্য কোন দেশে অত সোনা নেই। গবেষণা করে দেখা যায় যে শুধু মায়েদের ঘরে ঘরে এমন সোনা রাখা আছে যে পৃথিবীর একটা দেশে আমেরিকার কাছে অত সোনা নেই। এটা গবেষণা করে দেখা গেছে। কাজে এই লোভী বিদেশিরা আমাদেরকে বারবার লুট করেছে, সুলতান মাহমুদ আমাদেরকে লুট করেছে, আরো কত বড় বড় বিদেশি লোকেরা আমাদেরকে লুট করেছে, আর ব্রিটিশরা তো 200 বছর ধরে আমাদেরকে লুট করেছে, কিন্তু তবু আমাদের সম্পদ শেষ করতে পারেনি। আর ভারতবাসী মনে করে তাদের আসল সম্পদ কিন্তু সোনা দানা নয়, তাদের আসল সম্পদ হচ্ছে ধর্ম, তাদের আসল সম্পদ হচ্ছে সাহিত্য, আর তাদের আসল সম্পদ হচ্ছে সঙ্গীত। আমাদের আসল সম্পদ সঙ্গীত, আমাদের আসল সম্পদ দর্শন, আমাদের আসল সম্পদ সাহিত্য, আমাদের আসল সম্পদ ধর্মভাব। এটা আমাদের বিদেশিরা লুট করে নিয়ে যেতে পারেনি, এটাই আমাদের গর্বের বিষয়। সারা পৃথিবীতে যতগুলি ধর্মগ্রন্থ আছে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ আমার ভারতবর্ষের ধর্মগ্রন্থ। এটা আমার গর্বের বিষয়, এটা আমার অহংকারের বিষয়। ইসলাম ধর্মের কোরআন মাত্র 1500 বছর আগে লিখিত হয়েছে। খ্রিস্টান ধর্মের বাইবেল মাত্র 2000 বছর আগে লিখিত হয়েছে। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক 2500 বছর আগে লিখিত হয়েছে। আর ইতিহাস ঘেটে দেখুন আমাদের বেদ হাজার হাজার বছর আগে, আরো ওই ত্রিপিটকের থেকেও হাজার হাজার বছর আগে বৈদিক সাহিত্য রচিত হয়েছে। এটাই আমাদের গর্বের বিষয়। তাই যদি পারেন জীবনে ভারতবর্ষটা পরিভ্রমণ করে 12টি জ্যোতির্লিঙ্গে প্রণাম করবেন। প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে সোমনাথের গুজরাট মন্দির, মানে গুজরাটের সোমনাথ মন্দির। আর যদি বেশি দূরে যেতে না পারেন অন্তত পশ্চিমবঙ্গের পাশেই রয়েছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে গিয়ে অন্তত দেওঘরে দেবাদিদেব মহাদেব সেখানে বিরাজ করছেন, সেইখানে গিয়ে একবার প্রণাম করে নেবেন। দেওঘরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ বিরাজ করছেন। বেনারসে বিশ্বনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আর এক জ্যোতির্লিঙ্গ হলো, 13টি হলো। আর হিমালয় পর্বতে রয়েছেন কেদারনাথ, কেদারনাথ বিরাজ করছেন হিমালয় পর্বতে, সেইখানে গিয়ে প্রণাম করতে হয়। তারপরে উজ্জয়িনীতে রয়েছেন মহাকাল, আর ত্র্যম্বকেশ্বর বিরাজ করছেন নর্মদা নদীর একদম মাঝখানটায়। ওঙ্কারেশ্বরে যাবেন, দেখবেন নর্মদা নদীর মাঝখানে একটা ছোট্ট পাহাড় আছে, পাহাড়টা দ্বীপের মতন হয়ে গেছে। দুপাশ থেকে নর্মদা নদী যাচ্ছে, মাঝখানটায় দ্বীপটাই পাহাড়, আর ওইখানেই রয়েছেন ওঙ্কারেশ্বর মহাদেব। তাহলে কয়টি হলো জ্যোতির্লিঙ্গ? গুজরাটে রয়েছে 2টি, সোমনাথ মন্দির আর নাগেশ্বর মন্দির। আর ঝাড়খণ্ডে বললাম
একটি, আর বেনারসে বললাম একটি, কেদারনাথে একটি, আর ওঙ্কারেশ্বর আর মহাকালেশ্বর, 7টি হয়ে গেল। এরপরে চলে আসবেন মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে কিন্তু অনেক জ্যোতির্লিঙ্গ বিরাজ করছেন। সেইখানে রয়েছেন গ্রীষ্মেশ্বর আছেন, ত্র্যম্বকেশ্বর রয়েছেন, সেইখানে কৃষ্ণেশ্বর ত্র্যম্বকেশ্বর রয়েছেন মহারাষ্ট্রে। তারপরে যদি চলে যান আর দক্ষিণ ভারতের দিকে এগিয়ে গেলেই মল্লিকার্জুন তীর্থ পাবেন। মল্লিকার্জুন তীর্থে রয়েছে একটি শিব ঠাকুরের জ্যোতির্লিঙ্গ। আবার মল্লিকার্জুন কিন্তু শুধুমাত্র জ্যোতির্লিঙ্গ নয়, সেখানে 51 পীঠের এক পীঠ মায়েরও মন্দির আছে। সেই মায়ের নাম হচ্ছে ভ্রমরাম্বা। ভ্রমরাম্বা মা সেখানে বিরাজ করছেন। আর সারা ভারতবর্ষের জ্যোতির্লিঙ্গ থেকে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের বৈশিষ্ট্য আলাদা কি না, ওইখানে শিব ঠাকুর সঙ্গীত বড় ভালোবাসেন। সারাক্ষণ ওখানে রাগ রাগিনীর চর্চা হয়, শিব ঠাকুর ওখানে সঙ্গীত প্রিয়। তারপর আরো দক্ষিণ ভারতে যদি এগিয়ে যান তাহলে পাবেন রামেশ্বরম। রামেশ্বরম রয়েছে। এই রকম 12টি জ্যোতির্লিঙ্গ সারা ভারতবর্ষে বিরাজ করছেন। আপনারা দর্শন করবেন, জীবন ধন্য করবেন। আমি সংকল্প নিয়েছিলাম যে 2012 সালের মধ্যে সারা ভারতের 12টি জ্যোতির্লিঙ্গ যেন দেখে সম্পূর্ণ করতে পারি। আপনাদের আশীর্বাদে 2012 সালের মধ্যেই আমি কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গে প্রণাম করে এসেছি। কারণ শিব ঠাকুর হচ্ছেন বৈষ্ণবগণের সর্বশ্রেষ্ঠ আচার্য, আর তিনি 12টি জায়গায় বিশেষভাবে অবস্থান করছেন। তাকে যদি আমরা প্রণাম না জানাই তাহলে এই ভারতবর্ষকেই আমি ঠিক করে চিনলাম না। তাই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বিভিন্ন জায়গায় আপনারা যাবেন, প্রণাম করবেন। আজকে শিব ঠাকুর এখানে বিরাজ করছেন। সবাই মিলে একটু হাত জোড় করুন শিব ঠাকুরের উদ্দেশ্যে। সবাই বলুন, আমার সঙ্গে বলবেন সবাই, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাই একটু বলুন দেখি, আমি আগে বলি আমার পরে বলুন। ওম নমঃ শিবায়, সবাই বলুন ওম নমঃ। বাহ, খুব ভালো লাগছে শুনতে। আবার বলুন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। উমেশ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ গণাবरणम रणनिर्जित दुर्जय दैत्यपुरम प्रणमामि शिवं शिवकल्पतरु। ভূমিশমনীশমশেষ গুণম গুণহীন মহিষ গরলাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। गिरिराज सुतान्वित वामतनुं तनु निन्दित राजित कोटि विधुं विधि विष्णु शिरोधृत पादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरु। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাহরং দেব মকরায় নমো ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। শিব ঠাকুরকে প্রণাম করতে গেলে একটা মন্ত্র আছে, সেটা অনেকেই জানেন। আজকে একটুখানি ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের কাছে। শিব ঠাকুরের প্রণাম মন্ত্রটি হলো নমঃ শিবায়, মানে শিব ঠাকুরকে প্রণাম জানাই। তিনি কেমন? শান্তায়,
তিনি হলেন শান্ত। মানুষের উদ্বেগটাই হচ্ছে সমস্ত রোগের মূল কারণ। টেনশন আজকে প্রতিটি ঘরে ঘরে সব মানুষের রয়েছে। উদ্বেগহীন অবস্থায় যদি থাকতে চাও ভাই, তাড়াতাড়ি শিব ঠাকুরের শরণাপন্ন হও, কারণ উনি হচ্ছেন সেই স্বরূপ যিনি সবসময় ধ্যানস্থ থাকেন, আর ধ্যানে থাকলে তার উদ্বেগ প্রশমিত হবেই। প্রাণায়াম আর ধ্যান এই দুটো যদি কেউ ঠিক ঠিক করতে পারে, টেনশন তাকে কষ্ট দিতে পারবে না। আমরা না পারি প্রাণায়াম, না পারি ধ্যান, ওই জন্য টেনশনে আমরা বিচলিত হয়ে যাই। ওই জন্য শিব ঠাকুরের প্রণাম মন্ত্রে বলা হচ্ছেন তিনি শান্ত শিরোমণি, নমঃ শিবায় শান্তায়। তারপর কি? কারণত্রয় হেতবে, তিনটি কারণের তিনিই হচ্ছেন মূল কারণ। তিনটি কারণ দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি। তিনটি কারণ কি কি? না, সত্য, রজ, তম। এই সত্যগুণ আর রজগুণ আর তমগুণ, এই তিনটে জিনিসে ছেয়ে আছে সারা পৃথিবী। এই তিনটের মূলে যদি সন্ধান করো, শিব ঠাকুরের কাছে গিয়ে পৌঁছে যাবে। তাই সৃষ্টি স্থিতি প্রলয় এই তিনেরও যদি মূলে যাও, শিব ঠাকুরকে পেয়ে যাবে। তাই কারণত্রয় হেতবে। এবার বলছে নিবেদয়ামি, মানে নিবেদন করছি, চ আত্মানম। চ মানে এবং। সংস্কৃত ভাষায় চ মানে এবং। চ বাড়ি যায়, ওটা তো বাংলার চ হয়ে গেল, কিন্তু সংস্কৃতে চ মানে এবং। নিবেদয়ামি চ, এবং আমি নিবেদন করছি, আত্মানম, নিজেকেই নিবেদন করছি তোমার কাছে। কেন না? ত্বং গতি, তুমিই হলে আমার গতি, হে পরমেশ্বর। ত্বং গতি পরমেশ্বর। এই বসো, পরীক্ষা নেওয়া হবে। মায়েরা রেডি পরীক্ষার জন্য? বলে বাবা গান করছো, গান করে যাও না, আবার পরীক্ষা পরীক্ষা কেন? আমরা যখন স্কুলে পড়তাম মাঝে মাঝে মনে হতো যে পড়াশোনা করতে তো খুব ভালো লাগে, কিন্তু পরীক্ষাটা না থাকলেই যেন ভালো হয়। পরীক্ষা এবার নেব যে 12টি জ্যোতির্লিঙ্গ কি কি বললাম, এটাই পরীক্ষা। কোথায় কি কি বললাম একবার শুনি। গুজরাটে কোনটা কোনটা বললাম? গুজরাটে কি কি বললাম? ধন্যবাদ আপনাদেরকে, একবারে বলেছেন মায়েরা, বলেছেন একবারে যে গুজরাটে সোমনাথ। আর একটা কি বলেছিলাম? হ্যাঁ, নাগেশ্বর। হ্যাঁ, নাগেশ্বরও গুজরাটে আছে। বাহ, 2 হলো। আচ্ছা, মধ্যপ্রদেশে 2টি আছে। একটা হচ্ছে হ্যাঁ উজ্জয়িনী থেকে, উজ্জয়িনীতে ঠাকুরটার নাম কি? বাহ বাবা, খুব সুন্দর, মহাকাল। দেখুন মায়েরা পরীক্ষায় কিন্তু পাস করে যাচ্ছে সবাই। এদিক দিয়ে আওয়াজ পাচ্ছি, এদিক দিয়ে আওয়াজ পাচ্ছি না, এদিকে খুব ভালো আওয়াজ পাচ্ছি। উজ্জয়িনীতে মহাকাল। এই মহাকাল শিবলিঙ্গের একটা বৈশিষ্ট্য আছে, সারা ভারতে অন্য কোথাও সেটা পাবেন না। সেটা হচ্ছে চিতা ভস্য নিয়ে সেইখানে আরতি হয়। বারবার হয় না, একবারই হয়। রাত্রির 3:30 থেকে 4টের মধ্যে একটা আরতি হয়। ওই আরতিটা কিন্তু চিতা ভস্য নিয়ে হয়, এবং ওই চিতা ভস্যটাকে বলা হয় বিভূতি। ওইটা পুজোর পর, আরতির পর মাথায় স্পর্শ করানো হয়। তার মানে কি? আমাদের জীবনের অন্তিম যে আমাদের দেহ ত্যাগ হলো, আমাদের এই ফেলে দেওয়া দেহটাও দেবাদিদেব মহাদেব আমাদেরকে কোলে করে নিচ্ছেন। আমাদের পুড়িয়ে দেওয়া দেহটাও দেবাদিদেব মহাদেব আমাদের কোলে করে নিচ্ছেন। এর থেকে বড় আশ্রয় আর কোথায় পাবো? তাই মহাকালে কিন্তু চিতাভস্য হয়, দিয়ে আরতি হয়। এবং আরেকটা হচ্ছে ওঙ্কারেশ্বর। এই দুটো মধ্যপ্রদেশে। তাহলে 4টে হয়ে গেল। তারপর কি বলেছিলাম? উত্তরপ্রদেশে বেনারস, বেনারসে রয়েছেন হ্যাঁ কাশী বিশ্বনাথ। উত্তরাখণ্ডে কেদারনাথ, আর ঝাড়খণ্ডে বৈদ্যনাথ। এই গেল উত্তরের দিকে। এইবার চলে আসুন মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে রয়েছেন 3 জন। কে কে? ওঙ্কারেশ্বর না, ওঙ্কারেশ্বর মধ্যপ্রদেশ হয়ে গেছে। মহারাষ্ট্রে হচ্ছেন 3 জন, ভীমাশঙ্কর, ত্র্যম্বকেশ্বর আর ঘৃষ্ণেশ্বর।
নামগুলো একটু কঠিন কঠিন, ওই জন্য মনে রাখা আপনাদের কঠিন, বুঝতে পেরেছি। এই পরীক্ষাটায় এই উত্তরটা আমি একটুখানি টুকলি দিয়ে দিচ্ছি, আমি একটু সাপোর্ট করছি, একটু সহযোগিতা করছি। এই যেহেতু কঠিন নাম সেই জন্য আমি একটু বলে দিলাম এটা। মহারাষ্ট্রে ওই জন্য শিবের ভক্ত সব থেকে বেশি, শিবের ভক্ত বেশি পরিমাণে মহারাষ্ট্রে থাকেন, কারণ 3টে জ্যোতির্লিঙ্গ সেইখানে রয়েছে। সারা ভারতে অন্য কোন স্টেটে এই এত বেশি জ্যোতির্লিঙ্গ মন্দির আর নেই। ভীমাশঙ্কর, ত্র্যম্বকেশ্বর এবং কৃষ্ণেশ্বর, এই 3জন হচ্ছেন মহারাষ্ট্র। তারপর আরো দক্ষিণে চলে যান, না রামেশ্বরম তো একেবারে দক্ষিণে, রামেশ্বরমের আগে একজন আছেন যেখানে গান বাজনা বললাম, মল্লিকার্জুন। মল্লিকার্জুনে যে শিব ঠাকুরের নামই মল্লিকার্জুন, এবং সেইখানে গান বাজনার ঠাকুর খুব পছন্দ করেন। আরো দক্ষিণে তামিলনাড়ু, সেইখানে রামেশ্বরম, স্বয়ং রামচন্দ্র যেখানে পূজা করেছিলেন, মা শারদা ওইখানে গিয়ে শিব ঠাকুরকে জল দিয়েছিলেন। কাজেই গঙ্গা জল নিয়ে ভক্তগণ যান রামেশ্বরমে, স্বয়ং মা শারদাও ওখানে পুজো করে এসেছেন। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আপনারা ভবিষ্যতে পারলে একবার সব জায়গায় প্রণাম করে আসবেন। শিব মন্দির সংলগ্ন এই স্থানে আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আপনাদের যিনি প্রধান উদ্যোক্তা তিনি একজন শিক্ষক মহাশয়, আর শিক্ষাটাই তো আমাদের আস্তে আস্তে যেন জীবন থেকে যেতে বসেছে। মনুষ্যত্বের শিক্ষাই সর্বশ্রেষ্ঠ শিক্ষা, যে কথাটি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এবং আমরা মাস্টারমশাইয়ের মুখ থেকে শুনলাম মনুষ্যত্ব বিষয়টা কেমন। আমরা কি মানুষ নই? জন্মগ্রহণের সময় কিন্তু আমরা মানুষ থাকি না, আমরা আস্তে আস্তে মানুষ হই। এই যে জিনিসটা সকলের বোঝা দরকার। ছোট ছোট ছেলে মেয়েরাও আছে কীর্তনের আসরে, তাদেরও এইগুলো জীবনে এগিয়ে যাবার পথে কাজে লাগবে কথাগুলো। গরুর বাচ্চা কিন্তু গরুই হয়, ছাগলের বাচ্চা ছাগলই হয়, কুকুরের বাচ্চা কুকুরই হয়, কিন্তু মানুষের বাচ্চা হলেই সে যে মানুষ হবে এর কোনো গ্যারান্টি নেই। মানুষের সন্তান যে মানুষ হবে এর কোনো গ্যারান্টি নেই, কারণ মানুষ হতে গেলে মানুষ হওয়ার গুণগুলো অর্জন করতে হয়। পশু হতে গেলে গুণ অর্জন খুব একটা করতে হয় না, তারা জন্ম থেকেই ওই গুণ নিয়ে জন্মায়, ওই গুণেই তাদের জীবন কেটে যায়। বাঘ জন্ম থেকেই শিখে নেয় কি করে শিকার ধরে মাংস খেতে হয়। গরু জন্ম থেকেই শিখে নেয় কি করে ঘাস খেয়ে বেঁচে থাকতে হয়। গরু নিজের ইচ্ছায় কাউকে দুধ দেয় না, মানুষ দুধ দুয়ে নেয়, তাই গরুর কাছ থেকে উপকার পায়। কিন্তু গরু নিজে ঘাস খেয়ে যে বেঁচে থাকতে হবে এই ব্যাপারটা সে ভালো বোঝে। ছাগলও তাই, প্রত্যেকটি পশুই তার পশুত্ব নিয়েই জন্মায়, কিন্তু মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মায় না, মনুষ্যত্ব তাকে অর্জন করতে হয়। তাহলে মনুষ্যত্ব অর্জন করার লক্ষণগুলো কি? অনেকগুলো লক্ষণ না, একটাই লক্ষণ। এক কথায় যদি বলেন তাহলে একটাই লক্ষণ। পশুর লক্ষণ যেমন খেয়ে পরে বেঁচে থাকো, পরে নয়, পশুরা জামা কাপড় পরে না, মানুষ জামা কাপড় পরে। কাজে খেয়ে ঘুমিয়ে, আর ইনি আবার একটু গ্রাম্য ভাষায় বলছেন, একটু গাইয়া ভাবে বলছেন যে খেয়ে আর বিয়ে, মানে খেয়ে বড় হও তারপর বাচ্চা জন্ম দাও, এই হচ্ছে পশুত্ব। তাই ভালো বলছেন, বলছে খেয়ে আর বিয়ে মানে বাচ্চা জন্ম দিয়ে। তাহলে খেয়ে বড় হওয়া তারপর বাচ্চা জন্ম দেওয়া, এই পর্যন্ত পশুর পশুত্ব। তাহলে মনুষ্যত্বটা কোথায়? আমিও যদি খেয়ে পরে বড় হয়ে গেলাম, তারপর বিয়ে করে একটা বাচ্চা জন্ম দিয়ে দিলাম, তাহলে তো ওই পর্যন্ত আমার পশুত্বই হলো। তাহলে আমার মনুষ্যত্ব কোথায়? মনুষ্যত্বের লক্ষণগুলো কি কি? এর সব থেকে সুন্দর উত্তর দিয়েছে মহাভারত। মাইকটা না দেখো কেমন খ্যান খ্যান আওয়াজ হচ্ছে, কিভাবে কি করবে দেখো। তুমি এক কাজ করো, মনিটর কমিয়ে দাও,
মনিটর কমালে তবে এই আওয়াজটা কমে। মনিটর বন্ধ করে দাও দেখি, এবার বাড়াও। হ্যালো হ্যালো, এবার দেখবে আর হবে না, ক্যান ক্যান খ্যান খ্যান করবে না আর। মনিটরেই যত গন্ডগোল হয়। ঠিক আছে, এবার বলছে যে মনুষ্যত্বের লক্ষণটা কি? মহাভারতে খুব সুন্দর উত্তর দিয়েছে। মায়েরা, মহাভারত আমরা আজকাল পড়া ছেড়ে দিয়েছি। আগে ঘরে ঘরে মায়েরা মহাভারত পড়তেন। আমার মাই পড়েছে, আমি দেখেছি। আমার মায়ের মা তো পড়েইছে, আমার মাকেও আমি মহাভারত পড়তে দেখেছি। ঘরে ঘরে মহাভারত চর্চা ছিল, এখন সেটা কমে গেছে। মহাভারতের একটা শ্লোক বলেছে মনুষ্যত্ব কাকে বলে, শুনে নিন শ্লোকটা। আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভির্নরাণাম ধর্মো হি তেষামধিকো বিশেষঃ ধর্মেণ হীনাঃ পশুভিঃ সমানাঃ। ইগো দেবে না, রিভাব কম রাখবে। বলছে আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটি কাজ মানুষ করে, কিন্তু এই চারটি কাজ পশুর কাজ। মানুষের যে জায়গা থেকে জন্ম হয়, পশুরও সেই জায়গা থেকে জন্ম হয়। সেই জন্য পশুর সঙ্গে মানুষের খুব একটা পার্থক্য নেই। পশুরও হাড় মাংস আছে, মানুষেরও হাড় মাংস আছে। পশুর জন্ম যেভাবে হয়, মানুষেরও জন্ম সেইভাবেই হয়। কাজে মানুষের সঙ্গে পশুর কয়েকটা মিল আছে। সেই মিলগুলো কি কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। আহার, পশু খেতে ভালোবাসে, মানুষও খেতে ভালোবাসে। পশু কাঁচা খায়, মানুষ রান্না করে খায়, এইটুকু পার্থক্য। কিন্তু তার জন্য মানুষকে আলাদা কোনো নাম্বার দেওয়া যাবে না। খেতে ভালোবাসে, পশু কাঁচা খেতে ভালোবাসে, বাঘ কাঁচা মাংস খাচ্ছে, আর মানুষ মাংস রান্না করে খাচ্ছে, এইটুকুই পার্থক্য। কাজে খেতে ভালোবাসাটা ওটা পশুত্ব, মনুষ্যত্ব নয়। নিদ্রা, পশুও ঘুমোতে ভালোবাসে, মানুষও ঘুমোতে ভালোবাসে, এটাও পশুর সঙ্গে আমাদের কমন ব্যাপার। আহার নিদ্রা। ভয়, আপনি একটা কুকুরকে লাঠি দেখান, কুকুর ছুটে পালাবে। পশুও ভয় পায়, মানুষও ভয় পায়। তাহলে মানুষ ভয় পাচ্ছে, পশুও ভয় পাচ্ছে, ভয় পাওয়াটাও পশুত্ব। এবার বলছে মৈথুনম। মৈথুন মানে নারী পুরুষের মিলন। নারী পুরুষের মিলন পশুও ভালোবাসে, মানুষও ভালোবাসে। এই পর্যন্ত পশুর সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। তাহলে মনুষ্যত্বটা আলাদা কি? এইবার মহাভারত বলল ধর্মো হি তেষাম অধিকো বিশেষঃ। ধর্ম হি তেষাম অধিকো বিশেষঃ। ধর্ম পালনটাই মনুষ্যত্বের আসল বৈশিষ্ট্য। ধর্ম পালন মনুষ্যত্বের আসল বৈশিষ্ট্য। ধর্ম পালন যদি কোনো মানুষ না করে, তাহলে সে মনুষ্যত্ব থেকে শুধু পশুত্ব ধর্ম আচরণ করছে, মনুষ্যত্ব আচরণ করছে না। তাহলে ধর্ম বলতে আমরা কি বুঝবো? ধর্ম বলতে কি শুধু কয়েকটা নিয়ম কানুন? অমুক দিন অমুক জিনিস খেতে নেই, অমুক দিন স্নান করলে এই পুণ্য হয়, শুধু এইগুলোই কি ধর্ম? না। আমাদের মনুষ্যত্ব ধরে রাখার জন্য যে গুণাবলী, সেইটাই হচ্ছে ধর্ম। মনে করুন আমি একজন শিক্ষক, আমি যদি ঠিক ঠিক শিক্ষা দান করি, সেইটা আমার প্রধান ধর্ম। আমি যদি ঠিক ঠিক শিক্ষা দান করি, সেটা আমার প্রধান ধর্ম। মনে করুন আমি একজন চাষী, আমি যদি ঠিক ঠিক চাষ করি, সেটা আমার প্রধান ধর্ম। মনে করুন আমি একজন নেতা, আমি যদি ঠিক ঠিক দেশের শাসন করি, তবে সেটাই আমার প্রধান ধর্ম। মনে করুন আমি একজন ডাক্তার, আমি যদি ঠিক ঠিক মানুষের চিকিৎসা করি, সেটা আমার প্রধান ধর্ম। যে কর্মের দ্বারা তুমি মানুষের সেবা করার সুযোগ পেয়েছো, সেটা শিক্ষকতা হোক, সেটা ডাক্তারি হোক, সেটা চাষবাস হোক, সেটা ব্যবসা হোক, সেটা রাজনীতি হোক, যে পথেই তুমি মানুষের সেবা করার সুযোগ পেয়েছো, সেই পথটাকে তুমি সুন্দর করে তোমার সেবা উপহার দাও, এটাই তোমার প্রধান ধর্ম। এই ধর্ম তোমাকে আগে পালন করতে হবে। মানুষ হয়ে মানুষের কাজে লাগা, এটা মনুষ্যত্বের প্রধান ধর্ম।
আর মানুষের দ্বিতীয় ধর্ম কি না, মানুষ হয়ে মানুষ ছাড়াও অন্যান্য সকলের কাজে লাগা। মানুষ হয়ে মানুষের কাজে লাগা, এটা তো প্রথম শর্ত। আমি শিক্ষক, আমি একটা মানুষকে শিক্ষা দেব, এটা আমার প্রথম ধর্ম। কিন্তু আমি যদি মানুষের শিক্ষার সঙ্গে সঙ্গে একটা কুকুরকেও ট্রেনিং দিয়ে আরেকটু ভালো করে দিতে পারি, কুকুরটাকে একটু ভালো করে দিতে পারি, তাহলে আমার আরেকটু মনুষ্যত্ব বেড়ে গেল। কারণ এই মনুষ্যত্বের যে শিক্ষা, সেটা হচ্ছে মানুষ হয়ে মানুষের কাজে লাগা, আর দ্বিতীয় হয়েছে মানুষ হয়ে মানুষ ছাড়াও অন্যান্য প্রজাতির কাজে লাগা। যেমন একটা বাঘ কখনো চাইবে না যে ছাগল গরু মানুষ বেঁচে থাক। বাঘের খিদে পেলেই ঘাড় মটকে খাবে, বাঘের খিদে পেলেই ঘাড় মটকে খাবে। সে সামনে গরু আসুক, সামনে একটা কুকুর আসুক, সামনে একটা বেড়াল আসুক, আর সামনে একটা মানুষ আসুক, কিংবা সামনে একটা চোর আসুক বা সাধু আসুক, চোর সাধু বাছাবাছি করবে না বাঘ, তার খিদে পেলেই ঘাড় মটকে খাবে। এটা পশুত্ব। আর মানুষ যদি হয়, তাকে কিন্তু বিবেচনা করতে হবে যে কোন পথটা কল্যাণময় আর কোন পথটা কল্যাণময় নয়। আমার সামনে দুটো অপশন আছে, আমি চুরি করে বড় হতে পারি, আবার মাস্টারি করে বড় হতে পারি। আমি কি চুরি করে বড় হব না মাস্টারি করে বড় হব? আমার সামনে দুটো পথ খোলা। আমি পকেট মারি করে বড় হতে পারি জীবনে, পকেট মার করতে করতে 2 লাখ টাকার একটা বা ছোট্ট একটা জমি কিনে ফেললাম পকেট মারি করে। আবার পকেট মারি না করে আমি ডাক্তারি পড়াশোনা করলাম, ডাক্তারি পড়াশোনা করে ডাক্তার হয়ে আমি একটা 2 বিঘে জমি কিনে বাড়ি করে ফেললাম। তাহলে দুটোই তো আমার কাছে অপশন আছে। আমি চুরি ডাকাতি পকেট মারি ছিনতাইও করতে পারি, আবার আমি ডাক্তারি করতে পারি, আমি শিক্ষক হতে পারি, আমি চাষি ভাই হতে পারি। যে কোনো পথে আমি মানুষের সেবা করে বড় হব, 2 নম্বর পথটা ধরবো না। এইটাই আমার মনুষ্যত্ব। কিন্তু বাঘের কাছে তা নয়। বাঘের কাছে যা আসবে সেই তার ঘাড় মটকে খাবে। বাঘের কাছে একজন সাধু আসলেও তার ঘাড় মটকে দেবে, বাঘের কাছে একটা চোর আসলেও তার ঘাড় মটকে দেবে। কারণ বাঘের স্বভাব খিদে পেলেই খাবে, সেটা চোর হোক আর সাধু হোক, সে বাছাবাছি করবে না। কিন্তু মানুষের কাছে যদি চোর আর সাধু আসে, চোর আসলে মানুষ তাকে জেলখানায় পাঠাবে, আর সাধু আসলে মানুষ তাকে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করবে। এইটাই মনুষ্যত্ব। ভালো মন্দ চিনতে শেখা, এটা পশু পাখির হয়ে ওঠে না, এটা মানুষকে ক্ষমতা দিয়েছে ভগবান। ভালো মন্দ চিনতে পেরে জীবনে এগিয়ে যাওয়া, এটাই মনুষ্যত্বের শিক্ষা। আর ওই যে বললাম, অন্যান্য পশু পাখি শুধু নিজের কাজ বোঝে আর কারোর কাজ বোঝে না। যেমন বাঘ, সে শুধু চায় আমি খেয়ে পরে বেঁচে থাকবো, আর ছাগল গরু মানুষ যা আছে সব মরে যাক, সবার ঘাড় মটকে দিই। কিন্তু একটা মানুষ চায় না যে আমি শুধু বেঁচে থাকবো, মানুষ চায় আমিও যেমন বেঁচে থাকার অধিকার আছে, একটা কুমিরেরও বেঁচে থাকার অধিকার আছে। ওই জন্য মানুষ নিজেও বেঁচে থাকার জন্য সমাজ তৈরি করেছে, আর কুমির বেঁচে থাকার জন্য কুমির প্রকল্প করেছে। কুমির প্রকল্প আছে না বাবা? তো মানুষ তো ভাবতেই পারতো সব কুমিরগুলো মরে যাক, গুলি করে করে কুমিরগুলোকে শেষ করে দিতে পারত। করবে না মানুষ, কারণ মানুষ জানে যে আমার যেমন বেঁচে থাকার অধিকার আছে, এই পৃথিবীতে ওই কুমিরটারও বেঁচে থাকার অধিকার আছে। ওই জন্য মানুষ নিজে বেঁচে থাকার জন্য সমাজ তৈরি করে, আর কুমির বেঁচে থাকার জন্য কুমির প্রকল্প, বাঘ বেঁচে থাকার জন্য ব্যাঘ্র প্রকল্প, এসব মানুষ করে। কারণ মানুষ শুধু নিজের কল্যাণের কথা চিন্তা করে না, মানুষ নিজেও ছাড়া অন্য জীবেরও কল্যাণের কথা চিন্তা করে। এই জন্য মনুষ্যত্ব পশুত্ব থেকে উপরে স্থান। তাই মনুষ্যত্বের শিক্ষার প্রধান 2টি দিক: ধর্ম পালন করা। কোন ধর্ম? যে ধর্মের দ্বারা জগতের কল্যাণ করা যাবে, যে ধর্মের দ্বারা আমারও কল্যাণ হবে, অন্যেরও কল্যাণ হবে, এমন ধর্ম পালন করা। এটা প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় কথা কি? আমি মানুষ যেন আরেকটা মানুষের কাজে লাগি। তৃতীয় কথা কি? আমি মানুষ হয়ে মানুষের কাজে তো লাগবই, মানুষ ছাড়া অন্যান্য জীবের জন্যও আমি সমানভাবে কাজ করে যাব, তবে আমার মনুষ্যত্ব পরিপূর্ণ হবে। এই মনুষ্যত্বের শিক্ষাটাই হচ্ছে প্রথম শিক্ষা, প্রধান শিক্ষা। আর বাকি ওই গান বাজনা শেখা বলুন, আর বাকি লেখাপড়া শেখা বলুন,
আর বাকি ইঞ্জিনিয়ারিং শেখা বলুন, যাই শিক্ষা বলুন, সব এই শিক্ষার অধীনে। মনুষ্যত্বের শিক্ষাটাই আসল শিক্ষা, যে নিজের ভালো চিন্তা করো, তার সঙ্গে অপরের ভালো চিন্তা করো। এবং সেই শিক্ষা আমাদের কারা দিয়েছেন? আমাদের মুনি ঋষিগণ দিয়েছেন, আমাদের দেবতাগণ দিয়েছেন। ওই দেখুন দেবাদিদেব মহাদেব বসে আছেন খালি গায়ে। শিব ঠাকুরের যেখানেই মূর্তি দেখবেন খালি গায়ে বসে আছেন। কেন? সহ্য শক্তি শিক্ষা দিচ্ছেন। কনকনে ঠান্ডার মধ্যে আমরা সোয়েটার ছাড়া, মাফলার ছাড়া, চাদর ছাড়া চলতে পারি না। কিন্তু এই যে গাছগুলো দাঁড়িয়ে আছে, গাছের গায়ে কি মাফলার আছে না কম্বল আছে? কনকনে ঠান্ডাতেও গাছের গায়ে কোনো কম্বল নেই। আবার ঝমঝমে যখন বৃষ্টি হয়, গাছের মাথায় ছাতা নেই, আমাদের মাথায় ছাতা আছে। ওই জন্য গাছ সহ্য ক্ষমতার সব থেকে উপরে অধিষ্ঠান করছে। গাছও আমাদের শিক্ষক, গাছ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। দেখো বর্ষাকালে আমি কেমন ঝমঝমে বর্ষা, তাতে আমি বৃষ্টি ভিজছি, আমার ঠান্ডা লাগছে না। আবার শীতকালে তোমরা লেপ গায়ে দিয়ে ঘুমোচ্ছ, আমার গায়ে লেপ নেই, তবু আমার ঠান্ডা লাগছে না। আমি গাছ, সহ্য ক্ষমতা অর্জন করেছি। আমার মতো সহ্য ক্ষমতা যদি তোমরা অর্জন করতে পারো, তবে তোমরা জীবনে কঠিন কঠিন কাজ করে দেখাতে পারবে। ওই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন, তররিব সহিষ্ণু না। দেখুন চৈতন্য মহাপ্রভু শিক্ষার মধ্যে মহাপ্রভু বলছেন, প্রথম শিক্ষা হচ্ছে তৃণাদপি সুনিচেন, ঘাসের থেকেও নিচু হতে শেখো। তৃণাৎ অপি, তৃণ মানে ঘাস, আর তৃণাৎ মানে ঘাসের থেকে, অপি মানে ও। আমরা বাংলায় বলি না ও, আমিও যাব, এখানে ওটা সংস্কৃতে অপি বলে। তাহলে তৃণাৎ অপি মানে ঘাসের থেকেও, সুনিচেন ভালোভাবে নিচু হতে হবে। বলে কেন ঘাসের থেকে নিচু কেন হবে? বলছে ঘাস আমাদেরকে শিক্ষা দেয় কি না, ঘাসকে যদি কেউ বাড়িয়ে দিয়ে চলে যায়, ঘাস কিন্তু উঠে তাকে গালিগালাজ করে না, বরং ঘাসের সাধ্য মতো অক্সিজেন সাপ্লাই করে। ঘাস কি কখনো বলে এই লোকটা আমাকে চাপা দিয়ে চলে গেছে, আমি এর জন্য অক্সিজেন দেব না? ঘাসের কাজ হচ্ছে অক্সিজেন দেওয়া, সে অক্সিজেন দিয়েই যাবে। যদি কেউ তাকে পাড়িয়ে দিয়েও চলে যায়, তবু সে তার কাজ করে যাচ্ছে। মানুষের পায়ে যাতে কাঁকর না ফোটে, সেই জন্য ঘাস গদির কাজ করে দিচ্ছে, গদির কাজ করে দিচ্ছে। এই জন্য ঘাস হচ্ছে আমাদের শিক্ষক, কারণ ঘাসকে পাড়িয়ে দিয়ে চলে গেলেও ঘাস তাকে কিছু বলে না, ঘাস বরং উল্টে তার উপকার করে। তাই এটাই প্রথম শিক্ষা, যে কেউ যদি তোমার ক্ষতিও করে, তুমি তার অপকার চিন্তা করবে না, তার উপকার চিন্তা করবে। এটা মহাপ্রভুর শিক্ষা। আর দ্বিতীয় শিক্ষা কি দিলেন? তররিব সহিষ্ণু না, গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করা শেখো। ওই দেখো শিব ঠাকুর